মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে সে অনুযায়ী সম্ভাব্য দিক বিবেচনা করে উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া যে 16টি অধ্যাদেশ এখনও আইনে রূপান্তর হয়নি সেগুলোকে আইনে পরিণত করা সহ পরবর্তী প্রক্রিয়া ও ধাপ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন সরকার প্রধান। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এছাড়া মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মাতারবাড়ি ঘিরে অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আলাদা আলাদাভাবে অনেক পরিকল্পনা ও বাস্তবায়ন চলছে। এগুলোকে সার্বিকভাবে সমন্বয় করতেই কর্তৃপক্ষ গঠন করতে চায় সরকার, যার প্রধান থাকবেন প্রধানমন্ত্রী। এই কর্তৃপক্ষের মূল কাজ হবে মাস্টার প্ল্যান অনুযায়ী আমদানি রপ্তানির কাজ, দেশি বিদেশি বিনিয়োগ সহজ করা, লজিস্টিক সহযোগিতা নিশ্চিত করা। এরই মধ্যে 55,968 একর জমি অধিগ্রহণ করা হয়েছে, যেখানে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। যদি দীর্ঘমেয়াদী হয় তখন সম্ভাব্য পরিস্থিতি হতে পারে, বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট করতে পারে সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সাইজ করে প্রস্তুত করে এবং এটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন সকলকে। মানে পরিবর্তন বা যেরকম চ্যালেঞ্জ দেখবো তখন যাতে প্রম্পটলি অ্যাকশন করতে, আমরা যেন ওই রিঅ্যাক্টিভ না, আমরা যেন প্রোঅ্যাক্টিভ, সেই জন্য